আমরা ঈদের শপিং নিয়ে ব্যস্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেইটা নিয়ে ব্যস্ত, অথচ এইদিকে হচ্ছে দীর্ঘ 6 থেকে 7 দিন মৃত্যুর সাথে লড়াই করলো বাইচা থাকার জন্য আমার আপনার বোন আসিয়া। হ্যাঁ, আসিয়ার একটা বড় ভাই নাই, আসিয়ারা হচ্ছে 3 বোন, একটা ছোট ভাই। ওর বড় বোনের বিয়ে হয়েছিল মাত্র 4 মাস। ওর বাবা হচ্ছে ভারসাম্যহীন। তো আমাদের মানে মূল সমস্যাটা কি, যদি আমাদের মানে কিছু হয় তাহলে ওইটা নিয়ে আমরা লড়াই করতে পারি, আদারওয়াইজ অন্য দূরের কারো কিছু হইলে ওইটা নিয়ে আমরা খুব একটা কথা বলতে পারি না, লড়াই করতে পারি না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা এখন আমাদের শপিং নিয়ে ব্যস্ত, আমরা পাকিস্তানি 3 পিস কিনবো 5-6 হাজার টাকা দিয়া। হ্যাঁ, আমরা বয়ফ্রেন্ডের সাথে নিয়ে গ্যাঞ্জাম ফাটাফাটি করতেছি, আমরা জামাইয়ের সাথে ফাটাফাটি করতেছি। ভাই, এইগুলা বাদ দেই, চলেন সবাই হাতে হাত রাখি, আসিয়ার পরিবারের পাশে দাঁড়াই। আসিয়া যে একটা আসিয়া আজকে 25 সালে এইভাবে আমাদের থেকে একটা বোন হারায় গেল, এইটা যেন আর শত শত যুগের পর যুগ যেন না হয়, এই ব্যাপারে আমরা তীব্র আন্দোলন, তীব্র নিন্দা, তীব্র কঠোর আমরা জোরদার স্লোগান তুলি। এটা যেন আমরা একটা কঠোর পদক্ষেপ নিতে পারি ভাই। আজকে সার্জিস, তারপরে মামুনুল হক, বড় বড় উপদেষ্টারা যে তারপরে আবার সেনাবাহিনীরা আজকে তার জানাজা করলো। ভাই, শুধু জানাজা কইরাই ভাইবেন না যে আমাদের দিল, আমাদের মন সান্ত্বনা দিতে পারবেন। এখনো কিন্তু রমজান মাসের অনেকগুলা রোজা বাকি। হ্যাঁ, আপনাদের নাম সহ বা আপনাদের সহ, ধর্ষকদের সহ কিন্তু ইফতারে যদি আমরা হাত তুলি, মাপ পাবেন না কিন্তু ভাই, মাপ পাবেন না। কারণ ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আসিয়ার বাবা একজন ভারসাম্যহীন একজন লোক, সে বুঝে না, সে কথা সাজায়া বলতে পারে না। ইভেন আসিয়ারে যেভাবে মারা হয়েছে অলরেডি সবাই জানেন। 8 বছরের মেয়ে আসিয়ারে কিভাবে কি কঠোর থেকে কঠোরতম নির্যাতন করছে ভাই, কিভাবে নির্যাতন করছে এটা আমরা সবাই জানি। আমি এটা আপনাদের মাঝে আর উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু আমি চাই, আপনি চান, চলেন আমরা লড়াই করি। আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, আমরা প্রকাশ্যে শাস্তি চাই। আসিয়ার যেই বোন জামাই বাড়ি ছিল, ওই বাড়ির সবাই, ওই বাড়ির একটা মনে করেন যে ভাই ফাঁকা বাড়ি না, ভরা বাড়ি বোঝেন, 4-5টা ঘর একসাথে জড়ো করা, সব মানুষগুলা এগুলোর মধ্যে ওরা ভিকটিম, ওরা সবাই জড়িত, বুঝছেন, ওরা সবাই জড়িত। এখন কথা আমাদের একটাই কথা আমাদের পরবর্তী বোনগুলার যেন এরকমটা না করতে পারে, এরকম ভাবে কারো যেন সাহস না জন্মায়। আমার আপনার সকলেরই কিন্তু ছোট বোন, ভাগ্নি, হ্যাঁ, সব আছে ভাই। যদি ওর জন্য আমরা রুখে না দাঁড়াই, আমার আপনার বোন এরকম দুর্ঘটনায় ঘটতে বিন্দুমাত্র সময় নেবেন আশা করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর এর প্রতিপক্ষ, এর প্রতিকারমূলক আমরা অবশ্যই বিচার চাই। বিচার হবে প্রকাশ্যে, গোপনে না ভাই, গোপনে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।